বাসায় ফিরি তখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমার বাবা দেখি যে বাড়ি থেকে দূরে রাস্তায় হাঁটাহাঁটি করছে। তো যেই মুহূর্তে আমি এসেছি আমাকে দেখেছে এবং প্রকাশ্য রাস্তায় আমার কান ধরে আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে গিয়েছিল। এটা হচ্ছে খেলা দেখার শাস্তি ছিল আমার। হ্যাঁ, পাকিস্তান আমলে বাবাই বোধহয় আপনাকে প্রথম স্টেডিয়ামে খেলা দেখতে নিয়ে গিয়েছিলেন যখন মোহামেডান খেলতো। ইপিআইডিসি বলে একটা দল ছিল। ইপিআইডিসিতে, হ্যাঁ, ইপিআইডিসি। ইপিআইডিসিতে আমার বাবা ওই সময় চাকরি করতো। আচ্ছা আচ্ছা। এবং অনেক বড় বড় ফুটবলার ইপিআইডিসিতে খেলতো, মোহামেডানও খেলতো। তো এই যে প্রতিযোগিতা, ওই খেলার যতগুলা খেলা হতো প্রত্যেকটা খেলার পাস পেত আমার বাবা মান্থলি, বা সিজন পাস। তো ওইটা দিয়ে আমরা খেলা দেখতে চাম। তারপরে ইপিআইডিসির খেলার জন্য তো এটা প্রযোজ্য, কিন্তু ইপিআইডিসির খেলা যখন হতো না, অন্য খেলা হতো, তখনও কিন্তু আমি রেগুলার স্টেডিয়ামে খেলা দেখতাম। আমি রাজারবাগ পুলিশ লাইন থেকে পুলিশরা যে ডিউটিতে যায় স্টেডিয়ামে, আমি ওদের ট্রাকে করে আপনি যেতেন, চলে যেতাম এবং খেলা টেলা দেখে আবার পুলিশের ট্রাকে রাজারবাগ পর্যন্ত এসে তারপরে হেঁটে বাসায় যেতাম। এটা আমরা 2-3 জন করতাম আর কি আমার বন্ধুরা। একবার নাকি ছোটবেলায় আপনার বাবা আপনার কানে ধরে 300 মিটার রাস্তা হাঁটিয়ে এনেছিলেন খেলা দেখার জন্য। কি হয়েছিল আসলে সেই খেলা দেখার জন্য? ওটা শীতকাল ছিল, তো সন্ধ্যা তো তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা। তো খেলাতে একটু দেরিও হয়েছিল। ওই সময় খেলাতে বেশ মারামারি হতো। মারামারি হলে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ থাকতো, কিন্তু খেলাটা যখন শেষ হলো তখন প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো ওই সময় ওই সন্ধ্যা হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের কঠোর নিয়ম ছিল যে পড়াশোনা করবার জন্যে মাগরিবের আজানের পরে কখনোই বাইরে থাকা যাবে না। আচ্ছা। এবং আমি এটা কঠোর নিয়মের মধ্যেই ছিলাম। ওই দিন অনেক দেরি হয়ে গেছিলো। যখন আমি বাসায় ফিরি তখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমার বাবা দেখি যে বাড়ি থেকে দূরে রাস্তায় হাঁটাহাঁটি করছে। তো যেই মুহূর্তে আমি এসেছি আমাকে দেখেছে এবং প্রকাশ্য রাস্তায় আমার কান ধরে আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে গিয়েছিল। এটা হচ্ছে খেলা দেখার শাস্তি ছিল আমার। হ্যাঁ। বাবার সঙ্গে কখনো খেলেছেন? হ্যাঁ, আমার বাবা আমাদের যে সমবয়স্ক যারা বন্ধুবান্ধব ছিলাম বা প্রতিবেশী ছিল, তাদেরকে নিয়ে আমরা ফুটবল খেলতে যেতাম রমনা পার্কে। আচ্ছা। অনেক সময় মালিবাগ মোড় থেকে কাকরাইল পর্যন্ত বাসে করে যেয়ে তারপর আমরা রমনা পার্কে যেতাম। এবং আমার বাবাই নিয়ে যেত পুরো একটা দলকে, 8 জন 10 জন আমরা যাচ্ছি। অথবা অনেক সময় রাজারবাগ পুলিশ লাইনের মাঠে আব্বা তো বসে থাকতোই সারাক্ষণ, রেফারি হতো, অথবা আমাদের প্লেয়ারের যদি শর্ট হতো আব্বা গোলকিপার দাঁড়াতো। সো আমি বলছি যখন আমরা খেলতাম তখন গফুর বালুচ খেলতো, বা পিন্টু খেলতো মোহামেডানে। বাট আপনি কিন্তু এদেরকে দেখে 3rd ডিভিশনের ফুটবল খেলেছেন। আমি খেলেছি, আমি পায়োনিয়ার লিগও খেলেছি। তো ওই সময় স্বপ্ন ছিল স্টেডিয়ামের মাঠে ফুটবল খেলবো, স্টেডিয়ামে খেলবো। এবং আমি ইউনিভার্সিটিতেও ফুটবল খেলেছি, আন্তঃহল যে প্রতিযোগিতা সেটাতেও আমি খেলেছি, ইন্টার ইউনিভার্সিটিও খেলেছি, আমি ট্রায়ালেও আমি গিয়েছি।